নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন। আরও জানাতে বঙ্গভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি ইবনে কামাল, এরই মধ্যে অতিথিরা পৌঁছতে শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কখন নাগাদ পৌঁছাবে কি জানতে পেরেছেন এবং সেখানকার সার্বিক প্রস্তুতি আসলে কেমন দেখছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। নিশ্চয়ই আজকে রাত ৮টার পরপরই কিন্তু এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বঙ্গভবনে তারা এরই মধ্যে এসে পৌঁছেছেন। এছাড়াও বিভিন্ন কূটনীতিক, সচিব বা সেনা কর্মকর্তারা তাদেরও কিন্তু আমরা এরই মধ্যে আসতে দেখেছি এবং গণমাধ্যম ব্যক্তি যারা রয়েছেন তারাও কিন্তু এরই মধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং অনেকেই আসছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা এখন পর্যন্ত যে তালিকাটি জানতে পেরেছি সে অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও এই তালিকায় রয়েছে সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংকের ডক্টর সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, তারপর এই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ। এছাড়াও রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূর জাহান বেগম, শারবিন মুর্শিদ এবং ফারুক ই আজম। পরপরই এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এই মুহূর্তে আমরা যতদূর জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি হচ্ছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখনো এখানে এসে পৌঁছাননি। এখানে হয়তো তিনি আর ২০ মিনিট বা আধা ঘন্টার মধ্যে এসে পৌঁছাবেন বলে কিন্তু আমরা এখন পর্যন্ত তথ্য পাচ্ছি। পাশাপাশি অন্যান্য যারা উপদেষ্টা হচ্ছেন তারাও আসছেন বলে এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি। এই ছিল বঙ্গভবন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বঙ্গভবন থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন বনি ইবনে কামাল।